Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Dear learners, uh, this lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English. Today's lecture is on water, water everywhere. This is the lesson taken from the theme of এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। আমাদের যে প্রত্যেকটা ইউনিট আছে না, ইউনিটের যে হেডিং জি থাকে সেই হেডিংকে বলা হয় থিম। আমাদের এই থিমটা এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, পরিবেশ এবং প্রকৃতি। এখানে জি যে আমাদের ইউনিটটার নাম আছে, লেসন সেটার নাম হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। ডু ইউ নো দিস পোয়েট? হ্যাভ ইউ সিন আদিয়াত? নো ওকে। নো অ্যাবসলিউটলি নট স্যামুয়েল টেলর কলরিজ এর ছবিটা আনার কারণ হচ্ছে ওনার লেখা রাইম হচ্ছে দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, একটা গীতি কবিতা, ব্যালাড বা রাইম। ওনার কবিতার থেকে আমরা যা পেয়েছি, এই ভদ্রলোক হচ্ছে দ্য পোয়েট ফ্রম লন্ডন। উনি 1772 জন্মগ্রহণ করেন এবং 1834 মৃত্যুবরণ করেন। ঠিক আছে না? জি ডু ইউ নো দিস বার্ড? অ্যালবাট্রস থ্যাংক ইউ। অ্যাটলান্টিকে Albertus is a very large oceanic bird. Okay, ইয়েস what is this? a flock of albatrosses Flock of albatross. Flock মানে ঝাঁক, পাখির ঝাঁক। Flock of albatross bird. Especially this bird are seen in it's from sea or ocean. They are very gentle bird. Atlantic আমরা ওই কবিতায় পড়েছি, এটাকে বলা হয় যে বার্ড অফ ওমেন, মানে মঙ্গল বয়ে নিয়ে আসতো, শুভ কামনা নিয়ে আসতো। কিন্তু একজন বৃদ্ধ নাবিক তার সমুদ্র যাত্রার সময় খামখেয়ালি হোমজিক্যালি কিল্ড এ বার্ড অফ অ্যালবার্টাস, একটা পাখিকে হত্যা করেছিল গুলি করে, যার ফলে তাদের উপর কার্স, অভিশাপ নেমে এসেছিল। এবং এমন অভিশাপ এসেছিল, প্রাচীনকালে সমুদ্রে জাহাজ চলতো পাল নিয়ে, সেইলরের মাধ্যমে, পালতোলা নৌকা নিয়ে চলতো, পালতোলা নৌকা নিয়ে চলতো। আদিয়াত লুক হিয়ার। বিধাতা তাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছিল, অর্থাৎ সমুদ্রে বাতাস বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে তারা সামনে আগাতে পারতেছিল না। এবং সমুদ্রের ভিতরে জাহাজটা এমনভাবে ছিল, ওখানে লেখা ছিল জাস্ট লাইক এ পেইন্টেড শিপ ইন এ পেইন্টেড ওশান, মনে হচ্ছে চিত্রাঙ্কিত একটা সাগরের ভিতরে একটা অঙ্কিত জাহাজের ছবি। দীর্ঘদিন তারা ওইভাবে আটকা পড়েছিল, যার ফলে ক্রমে ক্রমে তাদের সাথে বহন করা ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি ফুরিয়ে গিয়েছিল এবং অল কাইন্ড অফ ফুডস ওয়ার ফিনিশড, সব কিছু শেষ হয়ে গিয়েছিল। ক্ষুধার যন্ত্রণায় সমস্ত নাবিকেরা কার্স হিম, তাকে অভিশাপ করেছিল এবং ওই মৃত অ্যালবার্টাস পাখিটাকে ওর গলায় ঝোলায় দিয়েছিল। না খেয়ে থাকতে থাকতে সমস্ত নাবিক একসময় মারা যায়। শেষ মুহূর্তে এই বৃদ্ধ নাবিক যে হত্যা করেছিল, ও মৃতপ্রায় অবস্থায় হঠাৎ একদিন দেখলো তার জাহাজের চারিদিকে ওয়াটার স্নেক, খুব সুন্দর পানির সাপ ঘোরাফেরা করতেছিল, যার ফলে সে বিধাতার খুব প্রশংসা করেছিল সৌন্দর্য দেখে সাপের, মানে হি প্রেইজ দ্য ক্রিয়েশন অফ দ্য লর্ড। তখন বিধাতা তাকে মাফ করে দেয়, বাতাস প্রবাহিত হয়, বৃষ্টি নামে, যার ফলে সে শীতল হয়, বৃষ্টির পানি খেয়ে জীবনকে অ্যালাইভ করে এবং তার জাহাজ আস্তে আস্তে লোকালয়ে চলে যায়। তারপর পরবর্তী জীবনে এই বৃদ্ধ নাবিক সারা জীবন শুধু বিধাতার প্রশংসা করত, সৃষ্টিগুলোর প্রশংসা করত এবং তার জীবনের এই ঘটনাকে মানুষের কাছে শোনাতো। কিন্তু আমাদের এখানে আজকে আলোচ্য বিষয় হচ্ছে
দ্য ডেড রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের যে সমস্ত নদী মরে গেছে বা নষ্ট হয়ে গেছে সে সম্পর্কে আলোচনা। 4 lines of the Caldi's poem, এখানে কি বলা হচ্ছে একটু পড়ো তো দেখি। Water, water everywhere, and all the boats did shrink. Water, water everywhere, nor any drop to drink. The last sentence, nor any drop to drink, nor any drop to drink, nor any drop to drink, মানে এক ফোঁটা পানিও আর তারা পান করতে পারছিল না, বিকজ সি ওয়াটার ছিল ইজ না। ভেরি সল্টি, ইট ইজ আনড্রিঙ্কেবল, পান করা যায় না, এত লবণাক্ত পানি। দেয়ার ইজ এ পিকচার হিয়ার, এটা হচ্ছে বাংলাদেশের একটা নদী। Absolutely, it is Buriganga. This থ্যাংক is ইউ, this ইটস আ is Biriganga Buriganga. river, it's a Biriganga river, the filled water of the river Buriganga, because there are many boats, launches, ferries, and on the bank of the river a big buildings, that means Dhaka city. Yes, In the city there are many industries, there are many industries in Dhaka, Savar, Narayanganj. সাভার, তারপরে নারায়ণগঞ্জ, ফতুল্লা, এই সমস্ত গাজীপুর। গাজীপুর, তারপরে ইপিজেড মানে এক্সপোর্ট জোন টঙ্গী। প্রসেসিং, এই সমস্ত টঙ্গী, ওকে টঙ্গী, এই সমস্ত জায়গায় যত মিল কারখানা আছে, এই মিল কারখানার টক্সিক কেমিক্যাল ওয়েস্ট, যত বজ্র পদার্থ এবং রাসায়নিক দুর্গন্ধ পদার্থ সব নদীতে ফেলা হয়, যার ফলে দ্য রিভার বুড়িগঙ্গা বিকাম এ dangerous river. The color of water has been changed. A lot of waste materials are floating on the river. So, this water cannot be drinkable or usable. Not only that, the weather has been changed. মানে a lot of poisonous things are flowing and flying through the air. So life becomes dangerous day by day. So read the passage of the text. Read the passage of the text. College poem A ballad narrates the harrowing sea voyage of an old mariner who is at midpoint of his journey didn't have any water to drink because of curse. Cursed or not, we know how important drinking water is in our life. We know we can't survive without it. In fact, 2/3 of our body is made up of water. Not for nothing it is said that Okay, here the Caldi's poem ballad narrates the harrowing sea voyage of an old mariner. একজন বৃদ্ধ নাবিক সম্পর্কে বলা হয়েছে, যেখানে কি বলা হয়েছে, বিকজ অফ কার্স, অভিশাপের কারণে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। এখানে এটা নিয়ে আসার কারণ হচ্ছে আমরা মানুষেরা যেভাবে নদীগুলোকে ধ্বংস করছি বা নদীকে ভরাট করে বাড়িঘর তৈরি করছি অথবা নদীর ভিতরে যত বজ্র পদার্থ ফেলতেছি, এটা আমাদের জন্য কার্স বয়ে নিয়ে আসতেছে। সুতরাং our next slide, read it please. the other name of water is life. Is there a crisis in our time with regard to access to clean drinking water? The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. But do we need to worry about the problem as ours is a land of, and we have plenty of rainfall? Besides, we have a sea in our backyard too. Okay, in this slide, challenges for the future. আমাদের ভবিষ্যতে পানির অভাব হবে সেটা প্রেডিকশন করেছে, চ্যালেঞ্জ। In future, water crisis will be a great problem in Bangladesh because the rivers are not used properly. A lot of filthy waste are thrown into the rivers. যতই আমাদের অনেক নদী থাকুক অথবা আমাদের পিছনে বঙ্গোপসাগর থাকুক না কেন, a lot of problems are in future. অথচ একসময় এই পানিগুলো ছিল ড্রিঙ্কেবল, এখন হয়ে গেছে আনড্রিঙ্কেবল। Read this please. One of the sources of water in our country is the rivers.
Rivers are everywhere in our life, literature, economy, and culture. But are rivers in good shape? Unfortunately, they are not. If you are already dead and several are going through the pangs of death, the river Buriganga is an example of a dying river. A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. Its water is polluted and perpetual stench fills the air around it. But that is not what it was like before. Okay, in this slide we can see that one of the sources of water in our country is the rivers. Rivers are everywhere in our life. Literature, economy and culture. নদী নিয়ে আমাদের জীবন, আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি অনেক কিছু আমাদের সংস্কৃতি নদীর সাথে রিলেটেড ছিল। বাট আর রিভার্স ইন গুড শেপ? প্রশ্ন করেছে এখন কি নদীগুলো তার যথাযথ অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে? আনফর্চুনেটলি দেয়ার আর নট, অবশ্যই নাই। এ ফিউ আর অলরেডি ডেড, অনেকগুলো মারাই গেছে, মানে শুকায় গেছে। অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, মৃত্যু প্রায় অবস্থায় চলে গেছে। দ্য রিভার্স বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার। মানে এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডিসক্রাইবস হোয়াট হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই। মানে এর সাথে কী আচরণ করা হচ্ছে? ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড পারপেচুয়াল স্টেন্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট। মানে এটাকে নোংরা করা হচ্ছে এবং এর আবহাওয়াও নষ্ট হয়ে যাচ্ছে। বাট দ্যাটস নট হোয়াট ইট ওয়াজ বিফোর। আগে যাই থাক না কেন, বর্তমান কী অবস্থায় আছে সেটাই ভাবার বিষয়। নাও রিড দিস প্লিজ। The report says that the river had a glorious past. Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Dhaleshwari. Gradually, it lost its link with the Ganges and got the name Buriganga. The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangirnagar on its banks in 1610. ওকে, The supplied drinking water and supported trade and commerce. Jahangirnagar was renamed Dhaka, which grew into a heavily populated city with a chronic shortage of space. Heavily. Oh, heavenly na, sir? Heavily হবে এটা? Heavily হবে. Dhaka is a slide. there may be some problems in writing, not a matter. Okay, sir. মোগল সাম্রাজ্য আমলে 1610 সালে খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর নামে ঢাকাকে রাজধানী করা হয়েছিল এবং সেটা ছিল নদীর তীরে বা নদীর ধারে, বুড়িগঙ্গা নদীর ধারে, যেটা এসেছিল গঙ্গা থেকে এসেছিল থ্রু দ্য রিভার ধলেশ্বরীর মাধ্যমে। গ্রাজুয়ালি লস্ট ইটস লিঙ্ক, ধীরে ধীরে এটা কি সংযোগটা লস্ট করে ফেলে Yes. এবং নাম হয় বুড়িগঙ্গা। প্রাচীনকালে মোগলরা তারা বুড়িগঙ্গার পরে ক্যাপিটাল রাজধানী বেনেছিল, নাম ছিল জাহাঙ্গীরনগর। পরবর্তীতে সেটা কি হয়, ঢাকা নামকরণ করা হয় এবং আস্তে আস্তে অনেক শহরায়ন হতে হতে এটা এখন একটা ফিল দি ওয়াস্ট ওয়াটারে পরিণত হয়েছে। সো the fact is that there are many things about our passage in our passage. Now we will do some work. The following words can be used both as verbs and nouns. Make sentence of your own to show the difference. আমি এখানে 5টা শব্দ চয়েস করেছি। এই শব্দগুলোকে ভার্বে ইউজ হয়, নাউনের ইউজ হয়। এখন আমাদেরকে কী করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে টু শো দ্য ডিফারেন্স, পার্থক্য দেখানোর জন্য। ওয়াস্ট শব্দের অর্থ কী? অপচয়, নষ্ট করা। অপচয় করা, নষ্ট করা যদি ভার্ব হয় আর তখন নাউন হয় তখন অপচয় বা নষ্ট, তাই না? সুতরাং আমাদেরকে দুইটা, মানে 5টা শব্দে 10টা বাক্য হবে। একটা বাক্য হবে যেখানে এই শব্দটা নাউনের অবস্থানে থাকবে, আর একটা সেন্টেন্স হবে যেখানে হবে ভার্বের অবস্থানে। সুতরাং ওয়াজ যেমন ডু নট ওয়াস্ট ইউর টাইম আর ডু নট ডেস্ট্রয় দ্য রিভার্স অফ বাংলাদেশ। ডু নট ওয়াস্ট ইউর, Do not waste your time. ভার্ব করলাম, তাই না? নাউন করো তো দেখি একটা। Now, the wastage of
Dhaka city has healed the Buriganga river. Okay, nice. Subject means, what is subject? Subject means যদি নাউন বিষয়। হয়, তখন হবে সাবজেক্ট, অর্থ হয় বিষয়। আবার কখনো জি প্রোজা অর্থে সাবজেক্ট হয়। আর সাবজেক্ট যখন ভার হবে, কাউকে দমন করা বা বশে আনা। যেমন পিপল অফ দিস এরিয়া হ্যাজ বিন সাবজেক্টেড টু দ্য to do ল অফ দ্য গভর্নমেন্ট। এই এলাকার লোকজনকে সরকারি আইনের আওতায় আনা হয়েছে, তাই না? অথবা yes যদি নাউন বানাতে চাই, কি বলতে পারি? দ্য সাবজেক্ট অফ টুডেজ ডিসকাশন ইজ অ্যাবাউট দ্য রিভার্স। আজকের yes আলোচ্য বিষয় হচ্ছে নদী নিয়া। রিলিজ করা মানে কি? হোয়াট ইজ রিলিজ? রিলিজ মুক্ত করা ছাড়া। যেমন ভার্ব হিসেবে করলে আমরা করতে পারি হি রিলিজড or the ওকে, jail authority released the offensive যেমন দ্য প্যাশেন্ট গেট রিলিজ ফ্রম দ্য হসপিটাল। দ্য প্যাশেন্ট গেট রিলিজ ফ্রম দ্য হসপিটাল। এখানে রিলিজ শব্দটা কি, নাউন না ভার্ব? দ্য প্যাশেন্ট গেট রিলিজ, নাম দ্য এখানে নাউন প্যাশেন্ট হিসেবে গট রিলিজ ফ্রম দ্য হসপিটাল। নাউন হিসেবে থাকবে। থ্যাংক ইউ। আর যদি বলি দ্য প্যাশেন্ট উইল বি রিলিজ টুমরো, এখানে ভার্ব হিসেবে ভার্ব হবে, হয়ে গেল। রুগী মার্ভেল, ছাড়া হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্ভেল? MARVEL, মার্ভেল চমৎকারী, চমৎকারী চমৎকার, বিস্ময়কর, তাই না? হ্যাঁ। অথবা ভার্ব করলে হবে বিস্মিত করা বা চমৎকৃত করা। ওকে, যেমন the light of Islam has marveled the whole world. ইয়েস, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আপনার the Mughals has been marveled by the beauty of the tidal time of Buriganga থ্যাংক ইউ। or Ganga. নাও এক্সপ্লেন দ্য শেপ, SHAP, শেপ। শেপ মানে কি? গঠন বা আকৃতি, অথবা গঠন বা আকৃতি Many দেওয়া। rivers have lost their past shape. হুম, যদি আমরা নাউন হিসেবে ধরি, ওকে, আর যদি আমরা ভার্ব হিসেবে ধরি তাহলে এটা হতে পারে he shaped the car or the company shaped the car. হ্যাঁ হতে পারে। নদী রিলেটেড বলো, নদী দিয়ে বলো, নদী রিলেশন করে বলো। এক্সাম্পল, Yes. Many of our people has shaped the rivers present a recent shape. হ্যাঁ রাইট। এটা হতে পারে ইন অ্যানশিয়েন্ট টাইম দ্য শেপ অফ দ্য বুড়িগঙ্গা ওয়াজ ভেরি নাইস, তাই না? শুধু বুড়িগঙ্গাই না স্যার, হ্যাঁ, আমাদের দেশে এ লট অফ রিভার্স, যত- নট অনলি বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাকে এখানে আমরা জাস্ট এনেছি আর কি। ওকে, নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। রিপোর্ট রাইটিং, রিড। আমাদের রিপোর্ট রাইটিং আছে ফার্স্ট পার্টে। কি আছে বলো তো? make a survey of the water bodies in your locality and write a report on whether they are being properly protected or not. কি বুঝতে পারলে? কি বলা হয়েছে এখানে? আমাদেরকে আমাদের এলাকার স্থানীয় নদী সম্পর্কে এবং এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না সে বিষয়ে রিপোর্ট লিখতে বলা হচ্ছে। Thank you. So you must write, take a screenshot here. স্যার এই যে হ্যাঁ স্যার আমি তো নিতে পারলাম না একটু স্যার। হ্যাঁ, নিয়েছো? What is your problem? Okay. Now we are going to the next slide. Adyat. Hello. Paragraph writing. Hello. Collect some reports on the dying rivers in Bangladesh.
from newspaper and magazines. Write a paragraph summarizing the main points. So, বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন থেকে বিভিন্ন মৃত্যুপ্রায় বা ডাইং রিভারের অবস্থান নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। So my dear learners, finally my advice for everybody is to be a regular online class participator. তোমরা অবশ্যই নিয়মিত অনলাইন ক্লাস করবে। Now we are in the final position of the class. So my learners, see you again in next lecture. Thanks to all.